হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাইসেলফ রাকিব হোসেন ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আমরা ফার্স্ট চ্যালেঞ্জ করেছি যে আমরা ভূতের বাড়িতে এক রাত কাটাবো। আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু। তো গাইস দেখুন বাড়িটা কত পুরাতন, এবং আমি মনে করি এই বাড়িতে অবশ্যই একটা ভূত আছে। লোকে মুখে শুনেছি এই বাড়িতে নাকি রাত 12টার পরেই অদ্ভুত শব্দ শোনা যায়। আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে। দোস্ত জানিস আমি একটা চ্যানেল খুলেছি। চ্যানেলে ভাবছি ব্লগ করব, কিন্তু কোন ধরনের ব্লগ করব সেটাই খুঁজে পাচ্ছি না। তোরা একটু বল তো, কোন ধরনের ব্লগ করলে মানুষ বেশি দেখবে? আরে ভাই আমি তোকে বলছি, তুই টাকা কার্টুন বানানো শুরু করে দে। ওসব ব্লগ ব্লগ বাদ দে, কার্টুন বানা। মাসে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারবি। তোর তো 4-5 লাখ টাকা। তুই কি জানিস মানুষ ব্লগ দেখতে বেশি পছন্দ করে? আমরা ভূতের ব্লগ করব, বুঝেছিস? ওরে বাবা, ভূতের ব্লগ? না না, আমি ওইসবে যাব না। আমার তো খুবই ভয় করে ভূতের ব্লগের কথা শুনলে। ভূতের ব্লগ করতে হলে তো আবার ভয়ঙ্কর জায়গায় যেতে হবে। আমি ওইসব কাজে নেই ভাই, আমি তোদের সাথে যাব না। আরে ওর কথা ছাড় তো, আমরা ভূতের ব্লগই করব। সবাই ওই পাশের জঙ্গলে চলে আসি। প্রথম ব্লগটা মোবাইল দিয়েই করব। ঠিক 7টার সময় চলে আসবি, কিন্তু আজকে একটা ব্লগ বানাতে হবে। ভূতের ব্লগ করলে মানুষ বেশি দেখবে। এখন একটু পরে সন্ধ্যা লেগে যাবে। এখন বাড়ি গিয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নে। সন্ধ্যা 7টার দিকে সবাই ওই পাশের জঙ্গলে চলে আসবি। আচ্ছা, তুই যখন বলছিস তখন চলে আসবো নে। ঠিক 7টার সময় ওই পাশের জঙ্গলে এসে দাঁড়াই থাকবো নে, ঠিক আছে? আমি তোদের সাথে যেতে পারবো না কিছুতেই। রাতের বেলা আবার গভীর জঙ্গলে, আমার তো খুব ভয় করবে। তোরা গেলে যাবি, আমি কিছুতেই যেতে পারবো না। এই কেউ যেতে বলেছে কে রে? আমরাই যাব, কি হয়েছে? আমরা কি তোর মতো ভীত নাকি রে? তাহলে আজকের মতো যাওয়া যাক, চলো। সাতটা বেজে গেছে, এখনো কেউ একটু আসছে না। ওই যে কেউ মনে হয় আসছে। কি রে রাজীব, কই? রাজীব এখনো আসেনি? আর তুই কখন এসেছিস? আরে রাজীব তো বললো আমাকে 7টার দিকে আসতে। আমি তো তার 10 মিনিট আগে এসে এখানে বসে আছি, কিন্তু রাজীব তো আসছে না। কি বন্ধুরা, আমার কথাই কি বলা হচ্ছিল নাকি? কিসে এত দেরি করেছিস কেন? আমরা সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করে চলেছি, এত দেরি হলো কেন রে? আরে ভাই আর বলিস না, মোবাইল দিয়ে ব্লগ করব, পরে দেখছি মোবাইলেই চার্জ নেই। এই জন্য চার্জ দিতে গিয়ে আবার দেরি হয়ে গেল। কথা কথা না বলে আবার চল। কোথায় নিয়ে যাবি চল। আরে ভাই, এত কোন জায়গায় নিয়ে আসলে আমাকে? বাড়িতে মনে হচ্ছে সত্যি ভূত বসবাস করেন। আরে এটাই তো চাই, পরিবেশ যত ভয়ঙ্কর হবে ব্লগ তত ভয়ঙ্কর করা যাবে। চল আমরা মাঝখানে গিয়ে ব্লগটা শুরু করে দিই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাইসেলফ রাকিব হোসেন ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আমরা ফার্স্ট চ্যালেঞ্জ করেছি যে আমরা ভূতের বাড়িতে এক রাত কাটাবো। আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু, তারা আমাকে বিভিন্ন ভাবে সাহায্য করবে। তো গাইস দেখুন বাড়িটা কত পুরাতন, এবং আমি মনে করি এই বাড়িতে অবশ্যই একটা ভূত আছে। লোকে মুখে শুনেছি এই বাড়িতে নাকি রাত 12টার পরেই অদ্ভুত শব্দ শোনা যায়। আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে। কে রে তোরা ওখানে দাঁড়িয়ে থাকলি কেন? এখানে আয়। দেখুন গাইস, আমার পিছনে বন্ধুরা রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ির ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকুন হরর ব্লগার। হাই মারিয়া, তুই শব্দ শুনতে পাচ্ছিস? শব্দটা মনে হচ্ছে বাড়ির ভিতর থেকে হচ্ছে। কি রে, কি হলো তোদের? ফিসফিস করে কি কথা বলছিস? তুই শুনেছিস পাশের থেকে একটা দরজার আওয়াজ হলো? আমার তো খুব ভয় করছে। এই দেখুন আমার বন্ধুরা অলরেডি ভয় পেতে শুরু করে দিয়েছে। কেবল রাত 8টা বাজে, এখনই তারা নাকি বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছে।
এখানে আমরা মারাও যেতে পারি। এই রাজীব, আমার কিন্তু একদমই ভালো ঠেকছে না। সব ব্লগের চক্করে আমরা আবার মারা যাবো না তো ডাইনির হাতে? শুনেছে নাকি এখানে ডাইনি বাস করে? আরে কাদেরকে নিয়ে আসলাম? তোদের জন্য আমি একটা ভালো করে ব্লগও বানাতে পারছি না। তোরা এখনো কি ছোট আছিস? কি সব ডাইনি মাইনি বলে যাচ্ছিস? আরে আমাদের কিচ্ছু হবে না। ওরে বাবা, এখানে আবার কি সব শব্দ হচ্ছে ভাই? আমি তো এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। তোরা থাকলে থাক, আমি চলে যাচ্ছি। হ্যাঁ শিফ, মারিয়া তো ঠিকই বলেছে। এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হচ্ছে। আমরা এখানে আর থাকতে পারবো না। চল আমাদের সাথে গেলে চল, নাহলে আমরা চলে আসছি। আরে যা যা, তোরা চলে যা। তোদের মতো ভীতু বন্ধুদের থাকার কোনো দরকার নেই। তোদের আর কোনোদিনও এখানে নিয়ে আসবো না। আমি একাই আসবো। আজকেও এখানে থেকে ব্লক করে যাব। এই মারিয়া, জানিস রাজীব নাকি কালকে বাড়িতে আসেনি। আমরা ওকে একা ফেলে রেখে এসে খুব ভুল করেছি রে। আমার তো খুব ভয় করছি রে। এই চুপ কর, সীমা আসছে। ওকে চুপ করতে বলে কোনো লাভ হবে না, আমি সব শুনে ফেলেছি। তোরা কেমন বন্ধু রে? একজন বন্ধুকে ফেলে রেখে চলে আসলি। আমি হলে কোনোদিনও এরকম করতে পারতাম না। আরে আমাদের কি দোষ? আমি তো ওকে আসতেই বলেছিলাম, ওই তো আসলো না। আচ্ছা, ওসব কথা এখন বাদ দে। এখন কিভাবে ওকে উদ্ধার করা যায় সেটা নিয়ে ভাব। যে করে হোক ওকে উদ্ধার করতে হবে। বন্ধুরা, পরের পার্টটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন পার্ট 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং।